Hey bro, আপনি নাও জজ বুঝছেন, you are so talented guy, you are so cool, you don't know. আমি জানি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো অনেক জজ হয়। আপনি কোন ইউনিভার্সিটি জানো? আমি প্রাইভেটে পড়ি। আপনি এটা হুদাই বুঝছেন? আপনি একটা কাজ করেন, ওই যে দূরে একটা কচু গাছ দেখা যায়, এগুলো দড়ি দিতেছে, ওইটার লগে দেয় ফাঁসি দিয়ে মরে দেন গা। হ্যাঁ ঠিক আছে, বাই। Hey guys, what is up? And this is Umit. Welcome to my very first video. স্টুডেন্ট আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের তুলনায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এন্ড এটা খুবই অমানবিক। এন্ড অবভিয়াসলি এমন রেসিজম করার জন্য বাংলার স্বাধীন হয় না, আই গেস। বাই দ্য ওয়ে, এটার রিজন অবভিয়াসলি পাবলিকে 10 টাকায় সিঙ্গারা সমোসা চপ পাওয়া যায় এই জন্য না। যাই হোক, আমি যেটা বোঝান ট্রাই করবো পাবলিক ইউনিভার্সিটি এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট মাঝে আসলে কোনো পার্থক্য আছে না, থাকলে সেটা কি? अच्छा हमको सिखा रिया है। And private university students কি আসলেই ভ্যালুলেস or শতানো বাচ্চা or something else? যাই হোক, এখন যদি আমরা এই অস্থির ব্যাপারটা পেছনের রহস্য জানতে চাই তাহলে আমাদেরকে হাজার হাজার বছর পেছনে যাইতে হবে। গেলে আমরা যেটা দেখবো, এভরি ইয়ার আমাদের দেশে লক্ষ লক্ষ হতভাগা ছেলে মেয়ে এইচএসসি পাস করে এন্ড তারা বিশাল একটা যুদ্ধের প্রিপারেশন নেয়, যেটাকে আমরা আদর করে বলতে কি অ্যাডমিশন টেস্ট। এক মিনিট ছোট্ট বন্ধু। এই অ্যাডমিশন টেস্ট নামক বিভীষিকা পার হওয়ার জন্য মানবতা বঞ্চিত শিশুরা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত ধরনের গরিবী কোচিং সেন্টার আছে সবগুলোতে ডিফারেন্ট টাইপস অফ নিনজা টেকনিক শেখার জন্য গণহারেই খুশি ঠেলায় ভর্তি হয়ে যায়। দেন কয়েক মাস পরে নিনজা, ঘোড়া, ভেড়া, পান্ডা যত টেকনিক আছে সব শেখার পরে আলটিমেটলি সবার যুদ্ধের জন্য রেডি হয়। And the war starts. যাই হোক, দেন একটা পর্যায়ে যুদ্ধ শেষ হয় এন্ড তখন দেখা যায় অনেকের চান্স হয়েছে এন্ড অনেকের চান্স হয় না। এন্ড অবভিয়াসলি যাদের চান্স হয়েছে তারা উইন উইন চিকেন ডিনার বলে চিল্লাতে থাকে এন্ড যাদের চান্স হয় নাই তারা আলটিমেটলি ন্যাশনাল ইউনিভার্সিটি এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। আর এই কারণেই এই অদ্ভুত রেসিজম। Hey girl, আমি হার্ভার্ড থেকে পিএইচডি করছি and এখন মাইক্রোসফটে জব করি। Will you marry me? বলছিলাম আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি তোমাকে হাঙ্গা করতে চাই। What the Seriously? Whatever. And এখন হচ্ছে যে আসল কথা আসে। Now the fact is private, public, national যেখানেই পড়ুক না কেন আলটিমেটলি সবার গোলটা হচ্ছে ভালো একটা জব। আর এই ব্যাপারটা একটা কোম্পানি অবভিয়াসলি তাকে হায়ার করবে যে কিনা ভালো স্কিলড। হ্যালো, আমার কিছু স্কিল দিবে? দেখেন, এখন আপনাকে দেওয়ার মতো আমার কাছে এই সার্টিফিকেট ছাড়া কিছুই নেই। তোমার সার্টিফিকেট দিয়ে কি আমি পারি খাবো? আর সেদিক থেকে একটা ছেলে বা মেয়ে ভালো স্কিল হওয়ার জন্য তার ভার্সিটি খুব একটা ম্যাটার করে না এন্ড এটা আসলেই করে না। একটা মানুষ স্কিল হবে কি হবে না এটা অবভিয়াসলি ডিপেন্ড করে তার পার্সোনাল হার্ডওয়ার্কের উপর। এন্ড এক্সাম্পলের দিকে যদি যাই তাহলে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেমন ভালো জব করে তেমনি ঠিক প্রাইভেট এন্ড ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো জব করে। এন্ড আমার জানা মতে এমনও মানুষ আছে যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে এখন ন্যাসাতে জব করে। এন্ড ভার্সিটি ইন্টারনাল সুযোগ সুবিধা অর্থাৎ নিজেকে ডেভেলপ করার জন্য ইসিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ধরি ডিবেট, স্পোর্টস, প্রোগ্রাম অর্গানাইজেশন থেকে শুরু করে অল আদার থিংস, যার জন্য পাবলিক প্রাইভেট অলমোস্ট সব জায়গায় সমান সুযোগ সুবিধা আছে। অ্যান্ড লাস্টলি কস্টের ক্ষেত্রে একটা পার্থক্য আছে, যার কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির যে কস্ট সেটা অ্যাকচুয়ালি সরকার বহন করে, যার কারণে কস্টটা অনেক কম অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে কস্টটা অনেক হাই। বাট লাইফে ভালো করার জন্য পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল সবাই এনাফ অ্যাবিলিটি রাখে। And yeah, that's all. Hey guys, I hope you enjoyed this video and এই ভিডিওতে আসলে কাউকে পছন্দ ট্রাই করা হয় না, so don't get buttered and don't take it seriously. And যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন and পারলে একটা শেয়ারও করে দিয়েন and দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। Till then, bye, peace.